নরসিংদী জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। আমাদের জানা মতে স্বাধীন বাংলায় ৬৪টি জেলা রয়েছে, যার মধ্যে এক অন্যতম জেলা হলো নরসিংদী জেলা। এই জেলার মোট আয়তন ১১৪০.৭৯ বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত, নরসিংদী জেলার নামকরণ, নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তি, নরসিংদী জেলার বিখ্যাত স্থান এবং আরও জানার চেষ্টা করব নরসিংদী জেলার জানা অজানা আরও অনেক তথ্য। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার ৩১তম পর্বে আমরা নরসিংদী জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, আজকের ভিডিওর সমস্ত তথ্য উইকিপিডিয়া সহ আরও বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। সময় এবং সুযোগ পেলে নরসিংদী জেলার বালাপুর জমিদার বাড়ি, লক্ষণসার জমিদার বাড়ি, চরসিন্দুর ব্রিজ, হাওড়া ব্রিজ এবং ড্রিম হলিডে পার্ক ঘুরে যাবেন। আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত। প্রথমে বলে নেই, গুগল আমাদের উত্তর দিয়েছিল সাগরকলা এবং লটকনের জন্য নরসিংদী জেলা বিখ্যাত। ইতিহাস থেকে জানা যায় নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে। ১৯৮৪ সালে নরসিংদী সদর উপজেলা, রায়পুরা উপজেলা, বেলাবো উপজেলা, পলাশ উপজেলা, মনোহরদী উপজেলা, শিবপুর উপজেলা, মোট ৬টি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার। রাজা ধনপত সিংহের পুত্র নরসিংহ বাবার জমিদারি সীমানা বৃদ্ধি করে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে নরসিংহপুর নামে একটি ছোট শহর প্রতিষ্ঠা করেন এবং নিজের আবাসিক স্থান তৈরি করেন। বর্তমান পলাশ উপজেলার পারুলিয়া গ্রামটি সেই শহর। নরসিংদী একটি উচ্চ অঞ্চল। অন্য একটি সূত্রে জানা যায় সেন রাজারা বিঞ্চু নরসিংহ অবতার রূপ একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম নরসিংদী। নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও বিবাড়িয়া জেলা, পূর্বে বিবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত। নরসিংদী জেলায় ৬টি উপজেলা, ৭টি থানা, ৬টি পৌরসভা এবং ৫টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো পলাশ, সদর, বেলাবো, মনোহরদী, রায়পুরা এবং শিবপুর উপজেলা। নরসিংদী জেলায় দেখার মতো রয়েছে হাওড়া বিল, সোনাইমুড়ি ট্যাগ, গোল্ডেন স্টার পার্ক, হেডেস রিসোর্ট, ওয়ান্ডার পার্ক, ড্রিম হলিডে পার্ক, মোসলে উদ্দিন বুয়া স্টেডিয়াম, আশিনগর মিনি পার্ক, শেখ হাসিনা সেতু, আমিরগঞ্জ জমিদার বাড়ি, মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি, হাতিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি, চরসিন্দুর ব্রিজ, মনুমিয়া জমিদার বাড়ি, কুন্ডু সাহার জমিদার বাড়ি, সিদেন সাহার জমিদার বাড়ি, লক্ষণ সাহার জমিদার বাড়ি, বালাপুর জমিদার বাড়ি এবং পারুলিয়া শাহী মসজিদ সহ আরও বিভিন্ন স্থান। নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছেন গাজী ফজলুর রহমান, রবিউল আলম কিরণ, আফতাব উদ্দিন ভুইয়া, মোসলে উদ্দিন আহমেদ, কাজী শাহাবুদ্দিন আহমেদ, মুখলিসুর রহমান, মোহাম্মদ শহীদুল্লাহ আহমেদুল করিম, মাইনুদ্দিন ভুইয়া, আব্দুল মোমেন খান, শামসুল হদা বাস্তু, কামাল হায়দার, নুরুল মজিদ হুমায়ুন, আসাদুল হক খসরু, মুস্তফা জামান ভেবি, দেলোয়ার হোসেন খান, শাহজাহান সাধু, মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, এএইচএম আব্দুল হালিম, শামসুদ্দিন আহমেদ ইসাক, আব্দুল আলী মিদা, নুরউদ্দিন খান, রাজউদ্দিন আহমেদ রাজু, খায়রুল কবির খোকন, কর্নেল নজরুল ইসলাম হিরো, আনারুল আশরাফ খান, জহিরুল হক ভুইয়া মোহন, কামরুল আশরাফ খান, সিরাজুল ইসলাম মোল্লা, রকি আহমেদ রাকি, লোকমান হোসেন এবং তামান্না নুসরাত বুবলি সহ আরও অনেকে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছেন। ১৯৭১ সালের ৫ই এপ্রিল নরসিংদী শহরে পাক বাহিনীর রকেট বোমার আঘাতে ঘটনাস্থলে ৩ জন নিরীহ লোক নিহত হয় এবং শতাধিক দোকান ভূমিপত হয়। ২৯ এপ্রিল পাক বাহিনী শিবপুর উপজেলার ঘাসিদিয়া নামক স্থানে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। ১৪ জুলাই বেলাবো উপজেলার সদরে নিকটবর্তী স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে আবুল বাশার সহ ৫ জন শহীদ হন। অক্টোবর মাসের শেষের দিকে শিবপুর উপজেলার চলনদিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও উপজেলার পুটিয়া নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন ক্যাপ্টেন সহ কয়েকজন পাক সেনা নিহত হয় এবং ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নভেম্বর মাসের শেষের দিকে এই উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর এক লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মনোহরদী উপজেলার মনোহরদী হাই স্কুলে পাক
সেনারা ক্যাম্পে পাক সেনা ক্যাম্পে মুক্তি বাহিনীর অতর্কিত হামলায় 5 জন পাক সেনা নিহত হয়। এছাড়াও আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মনোরদী উপজেলার সুগন্ধি ইউনিয়নের 10 দোনা গ্রামে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 4 জন পাক সেনা নিহত হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 32তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।